অনেক বছর আগে আরবের এক ব্যস্ত শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল খালিদ। এই শহরটি ছিল বাণিজ্যের জন্য খুবই পরিচিত। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসত। বাজার সব সময় মানুষের ভিড়ে পূর্ণ থাকত। কিন্তু এই শহরের অন্ধকার দিকও ছিল, আর সেই অন্ধকারের অংশ ছিল খালিদ। খালিদ ছোটবেলা থেকেই গরিব ছিল। তার বাবা মারা গিয়েছিল যখন সে খুব ছোট। তার মা অসুস্থ ছিল। জীবনের কষ্ট তাকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায়। প্রথমে সে ছোটখাটো জিনিস চুরি করত, কখনো বাজার থেকে ফল, কখনো কারো টাকা। তারপর ধীরে ধীরে সে বড় চোর হয়ে উঠল। রাত হলেই সে অন্ধকার গলিতে ঘুরে বেড়াত। মানুষ তাকে ভয় পেত, কারণ সে শুধু চুরি করত না, প্রয়োজনে সে মানুষকে ভয়ও দেখাত। কিন্তু তার ভেতরে কোথাও একটা শূন্যতা ছিল। রাতের শেষে যখন সে একা থাকত, তার মনে অদ্ভুত এক অশান্তি কাজ করত। এক রাতে সে একটি ধনী ব্যবসায়ীর বাড়িতে ঢোকার পরিকল্পনা করল। বাড়িটি ছিল বড় আর ভেতরে অনেক সম্পদ ছিল। সে জানত এই চুরি সফল হলে তার অনেক দিন চিন্তা করতে হবে না। রাত গভীর হলে সে ধীরে ধীরে দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকল। চারদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে লাগল। ঠিক তখন সে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ কুরআন তিলাওয়াত করছে। তার কানে ভেসে এলো, আল্লাহ সব কিছু দেখেন। খালিদ থেমে গেল। তার হাত কাঁপতে লাগল। সে চারদিকে তাকাল। তার হৃদয় দ্রুত ধুকফুক করতে লাগল। কেন জানি না, এই আয়াত তার হৃদয়ে আঘাত করল। সে ধীরে ধীরে সেই কণ্ঠের দিকে এগিয়ে গেল। একটি কক্ষে একজন বৃদ্ধ মানুষ বসে কুরআন তিলাওয়াত করছিলেন। ঘরে একটি ছোট প্রদীপ জ্বলছিল। বৃদ্ধ মানুষের মুখে ছিল শান্তি। খালিদ দরজার আড়াল থেকে দাঁড়িয়ে রইল। তার মনে হল এই মানুষটি যেন তার হৃদয়ের ভেতরের সব কিছু জানে। সে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছিল না। ঠিক তখনই বৃদ্ধ মানুষটি তিলাওয়াত বন্ধ করলেন। তিনি মাথা তুলে দরজার দিকে তাকালেন আর ধীরে ধীরে বললেন, কে সেখানে? সেই রাতেই তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা প্রমাণ করবে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। খালিদ সেই রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। তার ঘরে কোনো খাবার ছিল না। তার মা দুর্বল হয়ে শুয়েছিলেন, কিন্তু তবুও খালিদ তার তওবা ভাঙেনি। সে আল্লাহর উপর ভরসা রেখেছিল। পরের দিন ভোরে দরজায় কড়া নাড়ার শব্দ হল। খালিদ ঘুম থেকে উঠে দরজা খুলল। দেখল সেই বৃদ্ধ মানুষটি দাঁড়িয়ে আছেন, যিনি তাকে সেই রাতে তওবার পথে ডেকেছিলেন। বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, খালিদ, তুমি কেমন আছো? খালিদ লজ্জা পেয়ে মাথা নিচু করল। সে বলল, আমি ভালো আছি, কিন্তু কাজ পাইনি। বৃদ্ধ মানুষটি বললেন, আমি জানি। তারপর তিনি বললেন, আমি তোমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছি। খালিদের চোখ ভিজে উঠল। সে বলল, কিন্তু মানুষ তো আমাকে চোর হিসাবে চেনে। বৃদ্ধ মানুষটি শান্তভাবে বললেন, মানুষ তোমার অতীত দেখে, আল্লাহ তোমার নিয়ত দেখেন। এই কথাটি খালিদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেল। সেদিনই সে সেই ব্যবসায়ীর কাছে গেল। প্রথমে ব্যবসায়ী সন্দেহ করছিলেন, কিন্তু বৃদ্ধ মানুষের কথা শুনে তিনি তাকে সুযোগ দিলেন। খালিদ সেই সুযোগকে নিজের জীবনের নতুন শুরু হিসেবে নিল। সে সততার সাথে কাজ করতে শুরু করল। দিন যায়, মাস যায়, ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগল। সে নিয়মিত নামাজ পড়তে লাগল। সে আর কখনো মিথ্যা বলত না। সে তার উপার্জন দিয়ে তার মায়ের চিকিৎসা করাতে লাগল। কিছুদিনের মধ্যে মানুষ তার পরিবর্তন লক্ষ্য করল। যারা একসময় তাকে চোর বলত, তারা এখন তাকে সম্মান করতে শুরু করল। একদিন সেই ব্যবসায়ী তাকে বললেন, খালিদ, আমি তোমার উপর ভরসা করি। আমি চাই তুমি আমার ব্যবসার বড় দায়িত্ব নাও। খালিদের চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই দয়ালু। কিছুদিন পরে সে আবার সেই বৃদ্ধ মানুষটির সাথে দেখা করল। সে কৃতজ্ঞতায় বলল, আপনি না থাকলে আমি কখনো এই পথে আসতে পারতাম না।
বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, আমি কিছুই করিনি, তুমি নিজেই আল্লাহর দিকে ফিরে গিয়েছিলে। তারপর তিনি বললেন, মনে রেখো, তওবা মানে শুধু কথা না, তওবা মানে জীবন বদলে ফেলা। খালিদ মাথা নিচু করে সম্মতি জানাল। সেদিনের পর থেকে খালিদের গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ তার গল্প থেকে শিক্ষা নিতে লাগল। এক চোরের গল্প, যে তওবা করে নিজের জীবন বদলে ফেলেছিল। এই গল্প আমাদের শেখায়, মানুষ যত বড় পাপীই হোক না কেন, যদি সে সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন এবং তার অন্ধকার জীবনকে আলো দিয়ে ভরে দেন। বৃদ্ধ মানুষটি বললেন, কে সেখানে? খালিদের বুক ধকধক করতে লাগল। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হচ্ছিল সে দৌড়ে পালিয়ে যাক, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। বৃদ্ধ মানুষটি আবার বললেন, লুকিয়ে থেকো না, সামনে এসো। কণ্ঠস্বরটি ছিল শান্ত কিন্তু দৃঢ়। খালিদ ধীরে ধীরে দরজার আড়াল থেকে বের হয়ে এলো। ম্লান আলোয় তার মুখ দেখা যাচ্ছিল। বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক ধরনের মমতা। তিনি বললেন, তুমি কি কিছু খুঁজছ? এই প্রশ্নে খালিদ হতবাক হয়ে গেল। সে ভেবেছিল চিৎকার হবে, লোক ডাকবে, কিন্তু কিছুই হলো না। সে ধীরে ধীরে বলল, আমি তার কথা আটকে গেল। বৃদ্ধ মানুষটি বললেন, তুমি কি চুরি করতে এসেছ? খালিদ মাথা নিচু করে ফেলল। সে কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ নীরবতা। তারপর বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে বললেন, তুমি কি জানো, আল্লাহ সব কিছু দেখেন? এই কথাটি খালিদের হৃদয় যেন আবার আঘাত করল। সে সেই একই আয়াতটি মনে করতে লাগল। আল্লাহ সব কিছু দেখেন। তার চোখে পানি চলে আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বৃদ্ধ মানুষটি উঠে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে খালিদের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমার নাম কি? খালিদ ধীরে ধীরে বলল, খালিদ। বৃদ্ধ মানুষটি বললেন, খালিদ, তুমি কি কখনো ভেবেছ এই পথের শেষ কোথায়? খালিদ চুপ করে রইল। সে কোনো উত্তর জানত না, কারণ সে কখনো এই প্রশ্ন নিয়ে ভাবেনি। বৃদ্ধ মানুষটি আবার বললেন, আজ তুমি চুরি করতে এসেছ, আগামীকাল হয়তো তুমি আরও বড় অপরাধ করবে, তারপর একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলো খালিদের হৃদয় কাঁপিয়ে দিল। তার মনে হলো যেন সে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, একটি অন্ধকার পথ যার শেষ ভয়ঙ্কর। সে ধীরে ধীরে বলল, আমি জানি আমি ভুল করছি। এই প্রথমবার সে নিজের ভুল স্বীকার করল। বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, মানুষ কি সেই ভুল থেকে ফিরে আসে? খালিদ মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে এবার সত্যিই পানি গড়িয়ে পড়ল। সে বলল, আমি অনেক পাপ করেছি, আমার কি আর ক্ষমা পাওয়া সম্ভব? বৃদ্ধ মানুষটি তার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, আল্লাহর রহমত খুব বড়। তুমি যদি সত্যিই তওবা করো, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। এই কথা শুনে খালিদের হৃদয় কেঁপে উঠল। তার মনে এক নতুন অনুভূতি জাগল, আশা। কিন্তু ঠিক তখনই তার ভেতরে আরেকটি ভয় কাজ করতে শুরু করল। সে ভাবল, আমি যদি এই পথ ছেড়ে দিই, তাহলে আমি বাঁচব কিভাবে? তার এই দ্বিধাই তাকে আটকে রাখল। আর সেই মুহূর্তেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময়। তার ভেতরে দ্বিধা কাজ করতে লাগল। খালিদ চুপচাপ দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়িয়ে আছেন একজন সৎ মানুষ, আর তার ভেতরে চলছে এক ভয়ঙ্কর লড়াই। একদিকে তার পুরনো জীবন, চুরি, অন্ধকার, সহজ টাকা। অন্যদিকে সত্য, তওবা আর এক অজানা ভবিষ্যৎ। সে ধীরে ধীরে বলল, আমি যদি এই পথ ছেড়ে দিই, তাহলে আমি বাঁচব কিভাবে? বৃদ্ধ মানুষটি শান্তভাবে তার দিকে তাকালেন। তিনি বললেন, তুমি কি মনে করো যে আল্লাহ তোমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবেন না? এই প্রশ্নটি খালিদকে স্তব্ধ করে দিল। সে কখনো এভাবে ভাবেনি। সে সব সময় মনে করত, চুরি না করলে সে বাঁচতে পারবে না। বৃদ্ধ মানুষটি আবার বললেন, রিজিক আল্লাহর হাতে, চুরির মধ্যে না। এই কথাটি খালিদের হৃদয়ে গভীরভাবে বসে গেল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি ক্লান্ত। এই জীবন থেকে আমি ক্লান্ত। আমি আর এভাবে বাঁচতে চাই না। বৃদ্ধ মানুষটি তার পাশে বসে পড়লেন। তিনি বললেন, তাহলে আজই সিদ্ধান্ত নাও। আজ থেকেই নতুন জীবন শুরু করো। খালিদ কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ মানুষটি দৃঢ় কণ্ঠে বললেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আমি তার সব পাপ ক্ষমা করি। এই কথা শুনে খালিদের হৃদয় যেন হালকা হয়ে গেল। সে ধীরে ধীরে 2 হাত তুলল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি অনেক পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে এই পথ ছেড়ে দিচ্ছি। এই দোয়া ছিল তার জীবনের প্রথম সত্যিকারের তওবা। তার হৃদয় তখন ভেঙে গিয়েছে, আর সেই ভাঙার হৃদয় নিয়েই সে আল্লাহর দিকে ফিরে গেল। বৃদ্ধ মানুষটি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল আনন্দ, কারণ তিনি জানতেন একজন মানুষ আজ অন্ধকার থেকে আলোয় ফিরে এসেছে। কিন্তু খালিদ তখনও জানত না, এই তওবার পর তার জীবনে আসবে নতুন পরীক্ষা, একটি কঠিন পরীক্ষা, যা প্রমাণ করবে তার তওবা কতটা সত্য। তার জীবনে আসবে নতুন পরীক্ষা। খালিদের তওবার সেই রাতের পর তার জীবন সত্যিই বদলে যেতে শুরু করল। পরের দিন সকালেই সে নিজের পুরনো জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে আর চুরি করবে না, সে আর সেই অন্ধকার গলিতে ফিরে যাবে না। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তার কাছে কোনো টাকা ছিল না, তার কোনো কাজ ছিল না। সে সারা দিন শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগল, কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইল না, কারণ শহরের সবাই তাকে চিনত একজন চোর হিসেবে। একজন মানুষ সরাসরি বলল, তোমার মতো মানুষকে কে কাজ দেবে? এই কথা শুনে খালিদের মাথা নিচু হয়ে গেল। তার হৃদয় ভেঙে গেল। সে ভাবল, আমি কি ভুল করেছি? আমি কি সত্যি এই পথ বদলাতে পারব? সেই দিন সে খালি হাতে বাড়ি ফিরল। তার মা অসুস্থ অবস্থায় শুয়েছিলেন। তিনি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, কিছু খাবার এনেছ? খালিদ চুপ করে রইল। তার চোখে পানি চলে এলো। সে বলল, না, আজ পাইনি। তার মা কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। এই দৃশ্য খালিদের হৃদয় ভেঙে দিল। সেই রাতেই তার পুরনো বন্ধুরা তার কাছে এলো। তারা বলল, খালিদ, আমরা আজ একটা বড় কাজ করতে যাচ্ছি। তুই আসলে অনেক টাকা পাবি। খালিদের হৃদয় কেঁপে উঠল। সে জানত এটা চুরি। সে চুপ করে রইল। তারা আবার বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত কষ্ট করে কেন থাকবি? এক রাতেই সব সমস্যা শেষ হয়ে যাবে। এই প্রলোভন খুব শক্তিশালী ছিল। তার চোখের সামনে ভেসে উঠল তার অসুস্থ মা, তার খালি ঘর, তার অভাব। এক মুহূর্তের জন্য সে ভাবল, আমি যদি আবার ফিরে যাই। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে গেল সেই রাত, সেই তওবা আর সেই কথা, আল্লাহ সব কিছু দেখেন। তার হৃদয় কেঁপে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, না, আমি আর সেই পথে ফিরব না। তার বন্ধুরা অবাক হয়ে গেল। তারা বলল, তুই বদলে গেছিস? খালিদ শান্তভাবে বলল, হ্যাঁ, আমি বদলাতে চাই। তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। রাতটা ছিল খুব কঠিন। সে ক্ষুধার্ত ছিল। তার ঘরে কোনো খাবার ছিল না, কিন্তু সে আল্লাহ ওর উপর ভরসা রাখল। সে 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার জন্য এই পথ ছেড়েছি। তুমি আমার জন্যে সহজ করে দাও। সেই রাতেই তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা প্রমাণ করবে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না।